তার বাবার শাসনের সময় 3 বছরের মধ্যে দেশে দুর্ভিক্ষ হয়েছে, সেই দুর্ভিক্ষে 3 মিলিয়ন লোক মারা গেছে। স্বাধীন হওয়ার সাথে সাথে আজকে আমি আর কেন বলেছিলাম 70টা জুট মিল বন্ধ হয়েছে এবং 70টা টেক্সটাইল এবং স্পিনিং মিল বন্ধ হয়েছে। কে করেছে এগুলো? কেন চালালো না? কার পরামর্শে এগুলো বন্ধ করেছে? উই ডোন্ট নো। ঠিক আছে, ভুলে গেলাম যে উনি স্বাধীনের সময় নেতৃত্ব দিয়েছে, যাই হোক আর কথা। ওনার আমলে কী করছে? এই যে গত 5-7 বছর মানুষের চামড়া, এই যে ঈদের সময় আসে মানুষ চিটং ঢাকা সব চামড়া ফেলে দিয়েছে, চামড়ার ব্যবসা শেষ করে দিয়েছে। কে করেছে এটা? বিশেষ করে গত 5-7 বছরে মানুষ চামড়ার দাম আসলে পায়নি। একটা গরুর চামড়ার দাম ছিল 150-200 টাকা। অথচ আপনারা জানেন কুষ্টিয়ার যেই ছাগল আছে বেঙ্গল গোট নামে পরিচিত, সারা ওয়ার্ল্ডে বেঙ্গল গোটের চামড়া খুব প্রসিদ্ধ, সেই ব্যবসাটা উনি শেষ করেছে। ব্রিটিশরা শেষ করছে আমাদের মসলিন, আর ওনাদের যে আমাদের যেটা দিয়ে আমরা ভাত কাপড় ডাল ভাত খেতাম সেই ব্যবসাটা ওনারা শেষ করছে। চিন্তা করেন জুট মিলে কতজন চাকরি করতো, টেক্সটাইলে কতজন চাকরি করতো, এই চামড়ার ব্যবসায় কত লোক ইনভলভ ছিল, সেটা শেষ করে দিয়েছে। তো ওনারা সাধারণ মানুষের জন্য, ইকোনমির জন্য বা কাজ করেছে কোনটা? যেখানে উনি কমিশন পেয়েছে, যেখানে ব্রিজ আছে কমিশন পেয়েছে, যেখানে সাধারণ মানুষের জন্য যে একটা সেবা, সেটা কি করেছে? সেগুলোর উন্নয়নের কথা বলেই মানুষকে সারাদিন একই গান গেয়েছে। বহুবল ব্যবসায়ী এখন দরকার, সেখানে যেন সরকার, এগুলো তার আশেপাশে করছে। ওই যে রবীন্দ্রের কথা, রাজা যত বলে পরিষদ দলে বলে তার শতগুণ। উনি তো অন্ধ ছিল সব কিছুতে, এবং ওনার টার্গেট হলো মানুষকে ক্ষতি করা, এই দেশে ইকোনমি ক্ষতি করা, এই দেশের সমাজ ব্যবস্থাকে ডিভাইড করা। আমরা ছোটোবেলায় দেখছি সব দল, জামাত, ছাত্র ইউনিয়ন, ছাত্রলীগ সবাই একসাথে বসে খেয়েছে। এই বিভাজন কে করেছে? উনি করেছে। আমরা 9 দিগন্তের ইয়ারলি অনুষ্ঠানে সবাইকে দাওয়াত দিতাম, দু একজন আওয়ামী লীগ যেত, কিন্তু পরের যেত না, আসলে ওনাদেরকে খোঁচা দিত। এই ডিভিশনটা কে করেছে? পলিটিক্যাল জীবন থাকতে পারে, উনি পলিটিক্স করে, আমি পলিটিক্স করি না, আরেকজন অন্য পার্টি করে, হতেই পারে, কিন্তু ওনার সাথে একসাথে বসে খাবো না, উনি দাওয়াত দিলে যাবো না, ওনার সাথে কথা বলবো না। আমাদের তো সামাজিক রীতিনীতি এগুলোই। আমাদের সমাজটা কোনো ওই যে গোত্রবিহীন সমাজ। পাকিস্তানে গোত্র ঢুকতে পারবেন না, অন্যান্য দেশের গোত্র আছে, আমাদের দেশে গোত্র নাই। আমাদের মৌলিক পরিচিতিটা তো এখানেই আমাদের। এই জন্য তো আরবরা এখানে আসছে, ফ্রেঞ্চের লোকেরা আসছে, পর্তুগিজরা আসছে, ব্রিটিশরা আসছে, কাকে বাদ দেন? ইভেন আমার ছোটবেলা আমরা দেখছি সৌদি আরব থেকে লোক আসছে, ইরান থেকে লোক আসছে, আফগানিস্তানের লোক আসতো। কেন? এখানে গোত্রবিহীন সমাজ, সবাইকে ওয়েলকাম করে, একই কাপে খায়, একই প্লেটে ভাত খাইতে পারে। সেই দীর্ঘ ইতিহাসটাকে ধ্বংস করছে কে? উনি করেছে। তোমাদের নিবেদন থাকবে কেন? আপনার ভিয়েতনাম যখন যুদ্ধ শেষ হয়েছে, যখন যারা হেরে গেছে তাদেরকে বলা হয়েছে তোমরা কি আমাদের দলে জয়েন করবা, গভর্নিং করবা? কেউ বলেছে না। যারা জয়েন করছে যে তোমাদের কারেকশন সেন্টারে পাঠাবো, সেখানে কারেকশন হইয়া তারপরে আসবা। আর কেউ বলছে না আমি কোনো কিছুই করবো না, গ্রামে যেয়ে থাকবো। এটাই করছে। তো ওনারা যদি পলিটিক্স করতে হয় তাদের কারেকশন সেন্টারে পাঠানো উচিত। দেয়ার শুড বি এ কারেকশন সেন্টার, দেয়ার দে উইল লার্ন দ্য হিউম্যানিটি, মানবতাবোধ, দেশের কি সার্ভিস দিবে। যতগুলা কাজ করেছে, বিশেষ করে স্কুল, কলেজ, মাদ্রাসা, সবগুলার ক্ষমতাটা কুক্ষিগত করেছে, যার জন্য সবাই ঢাকা ছুটি আসে যেন ওনার ডিসিশনটা থাকে।